মর্নিং। আমরা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে ছোট্ট সাথী কাজে দেখো, দেখেছো? ঘুম থেকে উঠেই কাজে ছোট্ট সাথী। হাই বলে দাও। পাচ্ছ আমি বললাম সাথী ঘুম থেকে উঠে কাঁদছিল, কাঁদতে কাঁদতে ওর বাবার কাছে গেছে। আর আমি দুধ সাবু করে গেছি। ছোট্ট সাথী তোমাদের খাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমি দুপুরবেলা কাজ সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় উঠে একটু ঘর দোর পরিষ্কার করে এখন আমি মুখ পরিষ্কার করে হাত পা ধুয়ে আমি এখন বসে পড়েছি সন্ধে দেব, কারণ 5:30 বেজে গেছে। এবার যেহেতু এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, ওই জন্য অন্ধকার হয়ে আসে। একটু সন্ধে দেবো, একটু সন্ধে দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি সন্ধে দিয়ে কি। তারপর এখন সাত্বিক শুয়ে আছে। আবার দেখো আমি কি করব, এখন পুজো দেবো, এখন একটু ধূপ দেখাই ঠাকুরকে, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তোমাদের ঠাকুরটাকে দেখিয়ে দিচ্ছি। মা দেখছো, আমার ননদ এই বড় মাটা আমাদের গিফট করেছিল, উনি ঘুরতে গেছিলো, গিফট করেছে বড় মাকে। দেখো এখানে নকুনদানা আছে, রাখবো, খেয়ে চলে যায়, বুঝেছো? দেখো এই দেখো এখানে একটা খেয়ে নিয়েছে ঠাকুরের। এইটা আমার পেথরের লক্ষ্মী, দেখতে পেয়েছো? এই লক্ষ্মী ঠাকুরটা আমি এবারে কিনেছিলাম, তোমাদেরকে ছেড়েছি ফটোটা ভিডিওটা। লক্ষ্মী ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর, দেখতে পাচ্ছ? খুব সুন্দর লক্ষ্মী ঠাকুর। এগুলো আমার সব ঘরের ঠাকুর। ঠাকুরের জায়গাটা খুব ছোট হয়ে গেছে। আর এখানে আরও ঠাকুর আছে ছোট্ট, এর ওপরে এনাম করে রেখেছি, কিছু করার নেই। আমি সন্ধে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হাই বন্ধুরা, হ্যাঁ আমি দেখলে আমি সন্ধে দিচ্ছিলাম, তোমাদের ভিডিওটা আজকে ছেড়েছি, রোজ দেওয়া হয় না। আমি সবসময় বাড়ি থাকি না, আমি আমার মায়ের কাছে থাকি। তোমরা হয়তো বলবে যে আমি প্রায় দিন আমি মায়ের কাছে কেন চলে যাই, কেন? সাত্বিক খুবই ছোট, ওই জন্য আমার দেখার সেরকম কেউ নেই বলে আমি আমার মায়ের কাছে যাই। ওখানে আমার বোনু থাকে, ওখানে সবাই থাকে, আমার ছেলেকে দেখে। আর ওর তো মামি আছে, উনি মানে আমার কাকার ছেলে, মানে বিয়ে করে মানে পাশের বাড়িতেই থাকে ঘরে। আর ও আমার ছেলেকে খুব ভালোবাসে। একদিন যদি না যায় বাড়িতে, সারাক্ষণ ফোন করে, আর প্রচুর পরিমাণ ওকে ভালোবাসে। আর ফোন করবে, সাত্বিক আসুনি কেন? আর ও একদম বাচ্চাদের মতো ওর সাথে খেলাধুলা, ওই জন্য ওর কাছেও বেশি থাকে ঘরের থেকে। আর আজকে তোমাদের বলা হয়নি আমরা কি খেয়েছি। আজকে দুপুরে রান্না করেছিলাম ভাত, মসুর ডাল, পেঁয়াজের পেঁয়াজ দিয়ে ডাল, আর তরকারি ফুলকপি আলুর তরকারি, আর ফ্যাসা মাছ হয়, মানে ফ্যাসা মাছের ছোট ছোট যে বাচ্চা এরম সাইজ, ঠিক বাচ্চার করেছিলাম, ঝাল করেছিলাম। আর আজকে দাদাভাই মানে বাড়িতেই ছিল, মানে কাজে বেরিয়েছিল। তোমরা হয়তো জিজ্ঞাসা করবে দাদাভাই কী কাজে। হ্যাঁ নিশ্চয়ই বলবো, আগে তোমরা আমাকে মেসেজ করো, দিদিভাই দাদাভাই কী করে, তোমরা কেমন আছো, ভালো আছো কি না। তোমরা যদি না জিজ্ঞাসা করো আমি কি করে বলবো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে কি না। এখনও পর্যন্ত কেউ ঠিকভাবে মানে আমার ভিডিওটা হয়তো পাও, অনেকে লাইক করো না। আমার কি ভিডিওটা ভালো লাগে না? তোমাদের কাছে একটাই অনুরোধ করব, আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করে আমাকে বলো, আর আমাকে আমার ভিডিওটা সবাইকে শেয়ার করো, যাতে আমার ভিডিওটা সবাই পায়। রাত্রিবেলা কি করব সেটাও তোমাদেরকে জানাবো। রাত্রিরে আজকে আমি পরোটা করব, আর ইচ্ছা আছে আলুর দম করা। আর বনু এসে, আমি এখানে থাকলে মানে আমার বনু আসে, আর বনু বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক ক্লাস 10-এ পড়ে, তোমাদেরকে বলা হয়েছিল। এবার আমাদের ওপর ঘরে অ্যাডভেস্টার, আর একটা বলতে বলতে আমি এক কথা চলে যাচ্ছি। আর আবার আমার বনু পরীক্ষা, আর ওপরটা দেখতে পাচ্ছ অ্যাডভেস্টার বলে খুব ঠান্ডা, আমাদের প্রচুর ঠান্ডা। আর আমার মানে নাক থেকে জল পড়ে, মানে এখন ঠিক আছে, একটু রাত্রির হলে প্রচুর ঠান্ডাও লাগে, আমাদের ওপর থেকে ঠান্ডা জল পড়ে। আমরা তো তাও ভালো আছি বন্ধুরা। আর যারা রাস্তায় এসে তাদের কত কষ্ট, বলো তো, তারা অনেক কষ্ট নিয়ে বাইরে মানে রাস্তায় এসে, অনেকের বাড়ি নেই ঘর নেই, আমাদের তো সব আছে, বাড়ি আছে ঘর আছে, অ্যাডভেস্টার হোক, তবু তো আমরা ঘরের আড়ালে একটা মানে চাদর নিয়ে হলেও শুতে পাই। অনেকে তো শুতেও পারে না, অনেকে অত কষ্ট করে, কিন্তু অনেকে হেল্প করে, হয়তো আমি সেটা হয়তো দেখি, হয়তো আমি পারি না। একটাই তোমাদের কাছে অনুরোধ করব যে ওই দিনটা আমারও যাতে আসে,
যাতে আমি সবাইকে এরকমভাবে হেল্প করতে পারি, মানে কীরকম দিক থেকে, কাউকে কম্বল, আমার জীবনে খুব শখ, আমি দাদাভাইকে সব সময় বলি যেদিন আমাকে ভগবান হয়তো উজাড় করে না দিক, কিছু হলেও যদি দেয়, আমি কমসে কম আমি সব বন্ধুদেরকে, মানে যারা খুব গরিব, বাচ্চাদের জন্য সোয়েটার, জামা কাপড়, কম্বল আমার দেওয়ার খুব ইচ্ছা হয়। তোমাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই করতে পারবো। তোমরা এইটুকু অন্তত আমার জন্য এবার কামনা করো ঠাকুরকে, যাতে আমি এইটুকু করতে পারি। আজ নয় পাচ্ছি না, হয়তো আজকে আমার আর্থিক অবশ্য সেরকম নেই, হয়তো সারা জীবন তো থাকবে না, একদিন তো নিশ্চয়ই ভগবান সবাইকে দিন ভালো দেয়, আজ খারাপ কাল ভালো, ভাগ্যটা হচ্ছে লটারি সিস্টেম। কিন্তু দেখা যাক, তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই করতে পারবো। আমার ইচ্ছা সব যারা খুব গরিব, মানে তাদেরকে কিছু হেল্প করার, আমি জীবনে এটা করার আমার খুব শখ, মানে বেঁচে থাকাকালে আমি করে যেতে চাই, মরার আগে আমার স্বপ্নটাতে পূরণ হয়। আর তোমাদেরকে একটা কথাই বলবো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার ভিডিওটা কি তোমাদের ভালো লাগে না যে সবাই দেখো, কেউ লাইক কমেন্ট করো না? প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। সাত্বিক উঠলে তোমাদের ভিডিওটা আবার করব, দেখাবো সাত্বিক কী করছে। আমার সাত্বিক শুয়ে আছে, আমি বসে আছি পুজো দিয়ে, এই নিজের ঘরে যাব, কাজ করব, আবার জল ভরবো, জল আসবে, ওই জন্য তোমাদের সাথে হয়তো বেশি কথা বলতে পারি না, ঘরের কাজ টাইম দিতে পারি না, নিশ্চয়ই দেব, একটু ফাঁকা না হলে আমার একা হাতে সব করতে হয়, ওই জন্য একটু টাইম লাগে। টাটা, চলো আবার পরে কথা বলবো।